পুতু, তুমি ও শোনা, তুমি এরম পেতনির মতো করি গাছুড়ি বসে আছো কেন? হ ভাবতেছি এই গাছ তো জাপ দিয়ে মরে যাবো, জীবনটা কেন শেষ করে দিব। এই না 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 না, এরম সর্বনাশী কথা কয়ো না বউ। কেন? আমি নন্দলাল, তোমার স্বামী জীবিত থাকতি তুমি জাপ দিবা কিসের জন্য? শোনো, আমাদের জীবনে যদি এমন কোনো দিন আসে, সেই দিন মনে রাখবা তুমি আমি দুইজনে মিলে একসাথে জাপ দিব। ঢং কত! আমার জন্য বদ মহিলা ছাড়তে পারতেছে না, সে এখন আসছে আমার সাথে গাছ উঠে জাপ দিয়ে মরে যাবে। ভগবানের দিব্যি করে করছি, ওইসব জলসা ফলসার সাথে আমার কোনো রকমের খারাপ সম্পর্ক নাই রে বউ। চিন্তা করি দেখো, তোমার মতো একটা সুন্দরী বউ ঘরে থাকতি আমি জলসার দিকে নজর দিতে যাব কিসের জন্য কত? এসব পাম মারার কথা বাদ দাও, আমারে মূর্তি দাও। না 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 না, এসব কথা আর কয়ও না। দেখো, তুমি তোমার কথা না ভাবো, আমার কথা একবার ভাবো। তোমার কিছু হয়ে গেলে, তুমি মরে গেলে যে আমিও মরে যাব, তখন তো তুমি বিধবা হয়ে যাবে নি। মরণ আমার, তোমার আগে আমি বলে আমি বিধবা হবো কেমনে? আচ্ছা যাই হোক, তুমি গাছিতে নামো, যে কোনো সময় পিছলে পড়ে যেতে পারো, বুকের মধ্যে আনসান আনসান করে। শোনো, এখন তুমি এই নন্দলালেক যা কবা আমি সেইভাবেই চলবো নে। নামি আসো বউ। এটা তোমার মনের কথা না, মুখের কথা। আমি আমার সিদ্ধান্ত সরে আসলে তুমি তোমার প্রতিজ্ঞা তো সরে যাবা, এটা আমি খুব ভালো মতোই জানি। দেখো, আমার দুই চোখ ছুঁয়ে আমি দিব্যি করে করছি, আমি যদি এই কথা না রাখি, তাহলে পরে মনে করো আমার চোখের মধ্যে কুষ্ঠু হবে, আমাশয় হবে, এইডস হবে, ক্যান্সার হবে, সারা দুনিয়ার সমস্ত রোগ আমার চোখের মধ্যে হবে, বলে দিলাম। কথার কি স্ত্রী রে, হ্যাঁ? মানুষের চোখে কুষ্ঠ, এইডস, আমাশয় এগুলো হয় নাকি? হয়েছে কোনোদিন? এই মনে করো যে আবেগের ঠেলায় আমাশা, কুষ্ঠ আর হইলো ক্যান্সার ম্যান্সার বেরিয়ে গেছে। কেন? খালি এটাই শুনলা? আমি যে দুনিয়ার সারা রোগের কথা গুলাম সেটা শুনো নাই? হ্যাঁ, বুঝতে পারছি। এখন তুমি আমার যে সমস্ত কথাবার্তা কইতেছো, যা কই প্রতিজ্ঞা করতেছো, প্রতিমা তুমি এখান থেকে যা কবা আমি সেই সব কথা শুনবো। বাড়িতে গিয়ে কবা এগুলো আবেগের ঠেলায় মুখ দিয়ে বার হয়ে গেছে, তোমার আমি চিনি না। কিন্তু তোমার ধারণা ভুল পুতু। বউ, আমার শেষবারের মতো একবার বিশ্বাস করি দেখো। ঠিক তো? তুমি কথা দিচ্ছ তো? অবশ্যই 100 বার করছি, 1000 বার করছি, লক্ষ বার, কোটি বার করছি। প্লিজ পুতু, তুমি তুমি পড়ে যাবা নে, নামে আসো লক্ষ্মী বউ, আমার নামে আসো। এই সামিলির দাদা, হ্যাঁ? আমার নাম তো প্রতিমা। হ্যাঁ। তুমি অনেকক্ষণ ধরে পুতু করতেছো, ঘটনাটা কি? সেটা মনে করো আদরের ডাক, আমি আদর করে করছি। তোমার নাম তো প্রতিমা, সেটারে সংক্ষেপ করে পুতুতে নিয়ে আসিছি। হুম, ঢং। ঢং না পুতু, ঢং না। আচ্ছা, ঢং করবানে, তোমাকে যখন পাইয়ে গেছি ঘরে চলো, তারপর ঢং করবানে। এখন নামি আসি তো, আমার বুকের মধ্যে কি রাম জানি করতেছে, যদি পিছলা খাই পড়ি যাও। নামো বউ, নামো নামো নামো। হ, নামবো, কিন্তু কেমনে করে নামবো? কেমনে করে নাম? যেমন করি উঠি চাও, ছিরাম করি নামি যাবা। তখন তো জিদের মাথায় কেমন করে যেন উঠে গেছি, তো নামতে চাইতেছি মেলাক্ষণ ধরে, কিন্তু বয়স ওঠে নামতে পারতেছি না। তাহলে কি করি, কিরাম করি? আইসা, এ- একটা কাম করি, আমি এখানে খারাপো, তুমি আমার কাঁধের উপর পা দিয়ে গপস করে লাভ দিয়ে নামে যাবা। হ্যাঁ? এ সামিলি, তোর বৌদিরে পাই গেছি রে। নামো 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 নামো।